বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকের একটি শিল্পনগরী হচ্ছে কুমিল্লা। অন্যদিকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের অন্যতম একটি ধনী শহর হচ্ছে নোয়াখালী এবং অপরদিকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকের সবথেকে বড় শহর হচ্ছে চট্টগ্রাম। তো আজকের এই ভিডিওতে আমরা কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রামের মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব এই শহরগুলোর মধ্যে কে কোন দিক থেকে সবচেয়ে সেরা। তো শুরুতে আমরা কুমিল্লা সম্পর্কে জানবো, এরপর নোয়াখালী এবং শেষে চট্টগ্রাম সম্পর্কে জানবো। প্রথমে যদি আমরা কুমিল্লা নিয়ে কথা বলি, কুমিল্লা হচ্ছে চট্টগ্রাম বিভাগে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম শহর এবং কুমিল্লা জেলার হেডকোয়ার্টার। কুমিল্লা একটি বিভাগীয় শহর না হলেও কুমিল্লা বাংলাদেশের 12টি সিটি কর্পোরেশনের মধ্যে একটি। কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 2011 সালে এবং যেটি বর্তমানে মোট 27টি ওয়ার্ড দ্বারা গঠিত। কুমিল্লা শহর ভারত বাংলাদেশ সীমান্তের কাছাকাছি গোমতী নদীর তীরে অবস্থিত। কুমিল্লা শহরের আয়তন হচ্ছে 73 বর্গ কিলোমিটার এবং কুমিল্লা মেট্রো শহরের মোট আয়তন হচ্ছে 148 বর্গ কিলোমিটার। আয়তন হিসেবে এটি দেশের শীর্ষ 10টি শহরের মধ্যে একটি। বর্তমানে কুমিল্লা শহরের মোট জনসংখ্যা প্রায় 10 লক্ষ এবং জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের শীর্ষ 10টি জনবহুল শহরের মধ্যে একটি। বর্তমানে কুমিল্লা শহরের প্রায় 95% মানুষ ইসলাম এবং 4% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। কুমিল্লা প্রাচীন বাংলার শহরগুলোর মধ্যে একটি ছিল। এটি একসময় ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল। ব্রিটিশ আমল এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে কুমিল্লা একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। শিক্ষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির জন্য কুমিল্লা পুরো উপমহাদেশে সুপরিচিত ছিল। কুমিল্লা খদ্দর বা খাদি শিল্পের জন্য বিখ্যাত। একসময় এখান থেকে খদ্দর কাপড় কলকাতা ও বোম্বে পাঠানো হতো। এছাড়াও তাঁত শিল্প, কুটির শিল্প, মৃৎশিল্প, ময়নামতির শীতলপাটি ইত্যাদির জন্য কুমিল্লা বেশ সুপরিচিত। কুমিল্লার অর্থনীতি মূলত কৃষি, বাণিজ্য এবং কুটির শিল্পের উপর নির্ভরশীল। খাদি, বস্ত্র ও রসমালাই এখানকার অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। এখানে দুটি শিল্পনগরী রয়েছে এবং কুমিল্লায় কিছু শিল্প কারখানা রয়েছে যা এই অঞ্চলের অর্থনীতিতে অবদান রাখে। এছাড়াও কুমিল্লা খনিজ সম্পদে সমৃদ্ধ একটি অঞ্চল। এখানে কয়েকটি গ্যাস ক্ষেত্র রয়েছে। কুমিল্লার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত মানের। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা শহরের পাশ দিয়ে গেছে। কুমিল্লার প্রধান রেলওয়ে স্টেশনটি হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশন। কুমিল্লায় একটি পরিত্যক্ত এয়ারপোর্ট রয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা যুদ্ধ বিমান উঠানামা করার জন্য বানিয়েছিল। একসময় কুমিল্লাকে বলা হতো শিক্ষানগরী। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা শহরে অবস্থিত। পূর্বে সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছিল। বর্তমানে কুমিল্লার মানুষের সাক্ষরতার হার 81.51%। কুমিল্লার কিছু নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিকেল কলেজ, ময়নামতি মেডিকেল কলেজ, ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা জেলা স্কুল ইত্যাদি। কুমিল্লা শহরের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 18,000। কুমিল্লার কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে শালবন বিহার, কুটিলা মুড়া, ইটাখোলা মুড়া, কুমিল্লা চিড়িয়াখানা, ধর্মসাগর পার্ক, রূপসাগর পার্ক, লালমাই পাহাড় ইত্যাদি। এছাড়াও কুমিল্লার বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন নারী শিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেসা চৌধুরানী, পূর্ব পাকিস্তানের স্বাস্থ্য ও সমাজ কল্যাণ মন্ত্রী ধীরেন্দ্রনাথ দত্ত, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি, বিখ্যাত সঙ্গীত শিল্পী ওস্তাদ আলী আকবর খান ইত্যাদি। তো এই ছিল কুমিল্লার সকল ইনফরমেশন। এখন চলে যাওয়া যাক নোয়াখালীর ইনফরমেশনে। নোয়াখালী হচ্ছে চট্টগ্রাম বিভাগের তৃতীয় বৃহত্তম শহর। তবে বাংলাদেশে নোয়াখালী একমাত্র জেলা যার জেলা শহরের নাম জেলার নামে নয়। নোয়াখালীর জেলা শহরের নাম মাইজদি, অর্থাৎ 20 শতকে নোয়াখালী শহর নদীর ভাঙনে বিলীন হয়ে যায়। তাই পরবর্তীতে 1950 সালে মাইজদিকে নোয়াখালীর হেডকোয়ার্টার করা হয়। নোয়াখালী পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে। এটি মোট 9টি ওয়ার্ড দ্বারা গঠিত। নোয়াখালী শহর বঙ্গোপসাগর ও মেঘনা নদীর কাছাকাছি অঞ্চলে অবস্থিত। নোয়াখালী পৌরসভার আয়তন হচ্ছে 19 বর্গ কিলোমিটার এবং বর্তমানে নোয়াখালীর টোটাল শহরের জনসংখ্যা প্রায় 3 লক্ষ। বর্তমানে নোয়াখালী শহরের প্রায় 91% মানুষ ইসলাম এবং 8% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। নোয়াখালীর সংস্কৃতি বেশ সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। এই অঞ্চল সংস্কৃতিতে লোক ঐতিহ্য, ভাষা এবং জীবনযাত্রার চাপ সুস্পষ্ট। নোয়াখালীর অর্থনীতি মূলত কৃষি নির্ভর। আঞ্চলিক জিডিপির 40% কৃষিখাত থেকে আসে। কৃষির মধ্যে মূলত মাছ চাষ এবং মাছ আহরণের সাথে সবচেয়ে বেশি মানুষ জড়িত। নোয়াখালীতে শিল্প কারখানা তেমনভাবে গড়ে ওঠেনি, তবে নোয়াখালীর অনেক ব্যক্তি দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছে। তারা দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় শিল্প কারখানা গড়ে তুলেছে। এই অঞ্চলের বেশিরভাগ মানুষ অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ। নোয়াখালীর মানুষ মূলত কাজের জন্য
দেশের বড় শহরগুলো এবং বিদেশে ব্যাপকভাবে গমন করে। এখানকার বিপুল সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছে। বাংলাদেশের শীর্ষ রেমিটেন্স পাঠানো অঞ্চলের মধ্যে নোয়াখালী অন্যতম। নোয়াখালীর যাতায়াত ব্যবস্থার প্রধান সড়ক হচ্ছে ঢাকা-নোয়াখালী মহাসড়ক এবং চট্টগ্রাম-নোয়াখালী মহাসড়ক। এছাড়াও নোয়াখালীর প্রধান রেলওয়ে স্টেশনটি হচ্ছে নোয়াখালী রেলওয়ে স্টেশন। নোয়াখালীর শিক্ষা ব্যবস্থা মোটামুটি উন্নত। বর্তমানে নোয়াখালীর মানুষের সাক্ষরতার হার 75.36%। এখানে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী মেডিকেল কলেজ, নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী জেলা স্কুল ইত্যাদি। নোয়াখালীর সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে শহীদ বুলু স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 10,000। নোয়াখালীর কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক, বজরা শাহী মসজিদ, গান্ধী আশ্রম, নিঝুম দ্বীপ, স্বর্ণদ্বীপ ইত্যাদি। এছাড়া নোয়াখালীর বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি মওদুদ আহমেদ, বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরী, আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠাতা আবুল খায়ের, পার্টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এম.এ. হাশেম, বিখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান ইত্যাদি। তো এই ছিল নোয়াখালীর সকল ইনফরমেশন। এবার চলে যাওয়া যাক চট্টগ্রামের ইনফরমেশনে। চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর, বাণিজ্যিক রাজধানী এবং একমাত্র দ্বিমাত্রিক শহর। এটি চট্টগ্রাম বিভাগ এবং জেলার হেডকোয়ার্টার। চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 1989 সালে, যেটি মোট 41টি ওয়ার্ড দ্বারা গঠিত। চট্টগ্রাম শহর পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। চট্টগ্রাম শহরের আয়তন হচ্ছে 168 বর্গ কিলোমিটার এবং চট্টগ্রাম মেট্রো শহরের আয়তন হচ্ছে 656 বর্গ কিলোমিটার। বর্তমানে চট্টগ্রাম শহরের মোট জনসংখ্যা প্রায় 83 লক্ষ। বর্তমানে চট্টগ্রামের প্রায় 87% মানুষ ইসলাম এবং 10% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং বাংলাদেশের প্রবেশদ্বার। 2017 সালে চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হয়। পাহাড়, সমুদ্র এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী হিসেবে পরিচিত। এটি বঙ্গোপসাগরের ব্যস্ততম সমুদ্র বন্দর। শহরটি অনেক বড় স্থানীয় ব্যবসার আবাসস্থল, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঢাকা ও কলকাতার পর এটি বাংলা অঞ্চলের তৃতীয় বৃহত্তম নগরী। চট্টগ্রাম শহরের মোট জিডিপি 129 বিলিয়ন মার্কিন ডলার। চট্টগ্রাম শহরের পরিবহন ব্যবস্থা রাজধানী ঢাকার মতোই। মহানগর জুড়ে বড় বড় সড়ক ও রাস্তা রয়েছে। এছাড়াও রয়েছে রেল এবং বিমান পরিষেবা। চট্টগ্রামের বৃহত্তম এয়ারপোর্টটি হচ্ছে শাহ আমানত আন্তর্জাতিক এয়ারপোর্ট। চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগে থেকেই সমৃদ্ধ ছিল। বর্তমানে চট্টগ্রামের মানুষের সাক্ষরতার হার 81.01%। চট্টগ্রামের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ইত্যাদি। চট্টগ্রামের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 22,000। চট্টগ্রামে ভ্রমণের জন্য বেশ কিছু আকর্ষণীয় স্থান রয়েছে, যেমন পতেঙ্গা সমুদ্র সৈকত, চন্দ্রনাথ পাহাড়, ফয়েজ লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা, ভাটিয়ারি সমুদ্র সৈকত, কর্ণফুলী নদী, জামবড়ি পার্ক, পাটালি পাহাড় ইত্যাদি। চট্টগ্রামের কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন বিপ্লবী মাস্টারদা সূর্য সেন, মহিলা বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, বিখ্যাত দরবেশ শাহ আমানত, শিল্পপতি আবুল কাশেম খান, ক্রিকেটার তামিম ইকবাল খান ইত্যাদি। তো আশা করি আপনারা কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রামের মধ্যকার কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আর আপনি যদি চাঁদপুর, বরিশাল এবং যশোরের মধ্যকার একটি কম্পারিজন ভিডিও দেখতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।